রাত 10টা বাজে আর আমরা যাচ্ছি মাছ ধরতে বসি দিয়ে। বসিতে 4 গাদা কমপ্লিট। আজকে 4 চিংড়ি মাছ বাদবে কেন? এই কাঁকড়া পড়েছে কটা? 2 ঘন্টা পুরো গাছের গায়ে বাঁধা তো। ড্রামটা তো নিয়ে আসলাম। এই দেখো সে মাছ তো খেয়ে ফেলেছে। মাছের পিছন দিক থেকে কেটে দিলাম। টোটাল কটা? 4টে তো। হ্যাঁ তো এই দেখো এদিকে 2টো ওদিকে 2টো। এইখানে একটা আটনে 4টে কাঁকড়া। এই কাঁকড়াটা লাগে জলের কাফানাস। ওটা বড় আছে, মিডিয়াম সাইজ, একেবারে গুড়ি না। খাওয়া কাঁকড়া বুঝলে। কটা? কটা দেখো আগে তুমি মাথা। কাঁকড়া কিন্তু ভালোই হচ্ছে। আগেরটায় তো 4টে, আরে এটায় 3টে তো দেখা যাচ্ছে। 3টে। হ্যাঁ একটা কুচো আছে আবার। হ্যাঁ একটা গুড়ি আছে। কায়দা আছে এদিক না ওদিক দিয়ে। কাঁকড়া তো ধরা হয়ে গেল 7 পিস। এবার গিয়ে বসি ফেলতে হবে। না হ্যাঁ ঠেলে দিলাম। কই আমাকে পথ কই? রাত্রিবেলা তো বোঝা যায় না কিচ্ছু, শুধু অন্ধকার। আচ্ছা বসির ছোল আমরা ফেলে দিলাম, বসি ফেলতে হবে। এসে গেছি প্রায়। হ্যাঁ যেভাবে মাছ পড়ছে সেভাবে মারো। বসি পড়ছে এবং সেটা ভালো স্পিডে যাচ্ছে, কিন্তু দেখো টান আছে খুব। সাড়ে 11টার মতো বেজে গেছে প্রায়। দেখা যাক এখন রাত জাগার ফল কেমন হয়। রাতে একটু মাছ কিন্তু বেশি নড়াচড়া করে। কি জানি হাওয়াটাও তো কিছু নেই। পাশে মাছ নাকি? ভালো বড় তো। উঠলো অবশেষে। মাছ তো চটপট করে লাফাচ্ছে দুপুরে। পাশে গাবদান, এই দেখো মাছ উঠবে। চরগোদা দেখা পাওয়া গেল যে। বাহ, বসি তুলতেই মোটামুটি অ্যাকশন শুরু। অনেকদিন পরে দেখলাম কিন্তু। মনে হচ্ছিল নদী ছেড়ে চলে গেছে। বাহ, ভেরি গুড সাউন্ড। চরগোদা মাছ। কি এটা? গাগরা? আচ্ছা, নাম্বার 2 এসে গেল। তবে এটা গাগরা, ভালো সাইজের। গাগরা যা পড়বে এখন সব সাইজেরই পড়বে কিন্তু, কারণ ছোট গাগরা নেই তো এখন। আরো একটা এসে গেল, একদম দারুণ সাইজের মাছ সব। আচ্ছা না? বাহ বাহ বাহ, এই তো দড়ি নড়ছে। দিনে মাছের কোনো খবর নেই। হ্যাঁ, অনেক বন্ধুরা হয়তো ভাবছে যে ভিডিও এতদিন কেন দিচ্ছি না। মাছ ধরতে আসছি কিন্তু ভিডিও দেওয়ার মতো মাছ হচ্ছে না। এটা কি চরগোদা? বাহ বাহ বাহ, মিলিয়ে মেশে আসবে সব। গাগরা চরগোদা সব রকম উঠছে। আগের দিন তো চরগোদা পাওনি? ছোট ছিল গাগরা।
এটা কি কাঁকড়া? বাহ, এটা সাইজ ভালো। আর একটা এসে গেছে। কাঁকড়ায় সুবিধা আছে, মানে টেনে তোলা যায়, কিন্তু চরগদার মুখ নরম হয়। টান দিচ্ছে? বাহ বাহ বাহ, আগা মাথা যেন এরকমই হয়। এই তো পরে বসিতে দেখা যাচ্ছে মাছ লেজ নাড়াচ্ছে। হ্যাঁ, এই যে মাছ দেখা যাচ্ছে পরে বসিতে। সেই সাইজ, স্ট্যান্ডার্ড সাইজ। বাহ, দেখুন দারুণ চকচকে মাছ একদম। আচ্ছা, আবারও এসে গেল কাঁকড়া। এদেরকে টেনে তোলা যায়, ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। টানছে নিচে নাকি? আছে না? কিন্তু এই মাছগুলো ছাড়াতে একটু সমস্যা হয়, গিলে ফেলে একদম। হ্যাঁ, আচ্ছা মাছ আবারও এসে গেছে। এই যে কাঁকড়া। হ্যাঁ, আর একটা এসে গেছে। ভিতরে ভিতরে চরগদা উঠলে তো ভালো হতো। কাঁকড়াটাই বেশি উঠছে, চরগদা দুটো। আর একটা এসে গেছে। এদের এই গান দারুণ লাগে, চরগদার সাউন্ড আলাদা, কিন্তু কাঁকড়ার সাউন্ড আবার আলাদা। এইটা মনে হয় বড় আছে না? হ্যাঁ হ্যাঁ, এইটা বড় আছে। এই একটা উঠেছে ডক মতো। মাছ দেখে মনে হয় না যে গাগরা ট্যাংরা হতে পারে। বিগ সাইজ। ওই যে দেখা যাচ্ছে মাছ দেখা গেছে, গাগরা না? হ্যাঁ, সাইজের আছে, সাইজের আছে। এইগুলো ওঠার সময় একটা আলাদা বোঝা যায় ওয়েটটা কেমন আছে এর। বড় বড় সাইজের চরগদার সঙ্গে কিন্তু এরা ওয়েটের টেক্কা দেবে। এটা কি সাইজ? এটা বিশাল সাইজের একটা আছে এখানে। আরে এখন পর্যন্ত মনে হয় বড়। কাটাও কাটাও কাটাও, বাই চান্স একটা কাটে গেলে মুশকিল। ও এই হচ্ছে সাইজ। 1 কিলো হবে এটা মনে হচ্ছে। বাবা, এই হচ্ছে মাছ গাগরা। আছে না? মাছ উঠবে আবার।
যেগুলো ওঠে সব জন্য আমার ঢক মতন উঠলে তাহলে তো ঠিক আছে। মাঝরাতি মানুষ যখন ঘুমের ভিতরে আছে, আমরা তখন নদীর মাঝখানে মাছ ধরছি, তা মাছ যদি ভালো না হয় তাহলে হবে? তোলো তোলো, ওই যে মাছ। একটা জিনিস দেখেছে, এই মাছ কিন্তু বেশি নড়ছে না, চুপচাপ থাকে না, এই গাবড়াগুলো নড়ে না। খুব বেশি দাওদাবি করে না, এটা দোলা দিচ্ছে তো। এই জাল থেকে কাটাও, জাল থেকে কাটাও, এই মাছগুলো জালতে কাটা বিশাল মাছ। এখন এখন হবে না, এর গালাসি উল্টে কাঁটা ভাঙার সময় বের করতে হবে। আমি যেগুলো বের করতে পারি না ওইভাবে রেখে দিতাম, ওই ধার দিয়ে বের করে নেবো উল্টে দেখতে বই। আচ্ছা আচ্ছা, এই গিলে নিয়েছে একদম। এটা ভালো বড়, এটাও কাঁটা ভাঙা, দেখেছো? কাঁটা ভাঙিয়েছে। হ্যাঁ, এরকম কেন থেকে হেভি সাইজের মাছ। মাছ এখানে একটা আছে, এই যে এসে গেল। এইরকম মাছ বাদ দে, ছেড়ে নেবো। এই যে ফুটে যাচ্ছে স্বর্গদের মতো। হ্যাঁ, আর একটা। আচ্ছা, আর একটা এসে গেছে মাছ, এটা বড় আছে। এইদিক নিয়ে আসো। বাই চান্স ক্যাটেগরির মধ্যে এটা তো আর বেশি বাঁধিনি। বাবা, হ্যাঁ, নড়াচড়া করতে অসুবিধা হচ্ছে ক্রেটের ভিতরে। আচ্ছা, মাছ আবারও আসছে, সাইজে মনে হয় বড় হবে। এটা তো খুব একটা বড় না, তাহলে নিচে আছে, আছে না? হ্যাঁ, বড় মাছের টান বোঝা যায়, তার একটা ভাব থাকে আলাদা। এইবার হয়তো উঠবে আসলে বড় মাছ। এটা তো, এটা মিডিয়াম আছে, দেখো লাইন দিয়ে পড়লেও এও খুব বড় মনে সাইজ গেঁথে গেছে। এইবার মনে হচ্ছে বড়ই হবে, খারাপ না। সব এরকম লাইন দিয়ে যদি এরকম মাল উঠে যদি ইয়ে করে টানে, গেঁথে গেছে এটা চোখে। আসলে এদের কাঁটাগুলো এমন থাকে তো, ফেললি কোথাও না কোথাও গাঁথবে। কিরাম টানছে গো, দড়ি তো টেনে নিয়ে যাচ্ছিল। এটা বড় হবে, খারাপ না। বাহ, ভালো সাইজের কতল কতল সাইজ। এটা অল্প বেঁধে আছে চরকাতার মতো। দিল মাছ, মাছ মাছ বড় হবে, খারাপ না তো। চকচক করছে একদম।
ওই মাছ এসে গেছে। আছে সেই বাদ আচ্ছা শেষ হয়ে গেল। এই হচ্ছে মাছ, তা মোটামুটি যা আছে 7-8 কিলো তো হবেই, 10 কিলো হয়ে যেতে পারে। তা রাতে পড়ছে মাছ, দিনে মাছের দেখা নেই। 7 কিলো হয়ে যায়, 7-8 কিলো হয়ে যায়। আচ্ছা এখন 12:30 বেজে গেছে, তো আমাদের বাড়ির দিকে এগোতে হবে। ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজকের মতো শুভরাত্রি।